কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বুষ্টুমি, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবেন। এরপর কত চন্দ্রভোগ অমাবস্যা গেল, কিন্তু সেই বুষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ভরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরীর বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠির লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে মেতেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার গা ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি মালা রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছে 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।